স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে বলছিলেন। আমরা আজ কথা বলছিলাম পোশাক শিল্পের অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের প্রতিবেদন নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অ্যালায়েন্স ফর বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মেজবা রবিন এবং বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেখার হোসেন। জনাব হোসেন এবং জনাব রবিন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আজ আমরা কথা বলছিলাম যখন বিরতি যাওয়ার আগে, তখন জনাব ইফতেখার বলছিলেন যে বাংলাদেশের ফ্যাক্টরিতে আসলে জায়গা কম এবং সে কারণে এখানে ফ্যাক্টরি গ্রোথ হওয়া, ভার্টিক্যাল হওয়া উচিত, না হলে সমস্যা আছে, সম্ভাবনা খুব কম যদি গ্রোথের ক্ষেত্রে বলি। অ্যাকর্ড এবং অ্যালায়েন্স বা এই জাতীয় আমরা যে কমপ্লায়েন্সগুলো রেখেছি তার বিল্ডিং কোড একটা বড়, এবং সেখানে বলা হচ্ছে যে শেয়ার্ড বিল্ডিংয়ে ফ্যাক্টরি থাকা যাবে না, এখন থাকলে সেটাকে আস্তে আস্তে স্থানান্তর করতে হবে। এই বিষয়টা কি আপনারা কখনো মাথায় রেখেছেন বা এখন না হোক ভবিষ্যতে চিন্তা করবেন? জি, আমরা রেখেছি। আসলে শেয়ার্ড বিল্ডিংয়ের দুইটা ভাগ আছে। একটা ভাগ হলো যে শেয়ার্ড বিল্ডিংয়ে যে স্থাপনাতে শুধুমাত্র পোশাক শিল্পই নেই, নিচের তলায় চায়ের দোকান আছে, উপর তলায় ব্যাংক বিমা অফিস আছে, তারপরে গিয়ে পোশাক শিল্পের কারখানা আছে। এটা হলো এক ধরনের শেয়ার্ড বিল্ডিং, যেটাকে কমপ্লায়েন্ট, এক ধরনের শেয়ার্ড বিল্ডিং যেটাকে কমপ্লায়েন্ট করা খুবই কষ্টকর। দ্বিতীয়ত হলো যে শেয়ার্ড বিল্ডিং আরেকটা ধরন হলো যেখানে বিল্ডিংয়ের মালিক একজন, কারখানার মালিক আরেকজন। সেখানেও কমপ্লায়েন্স এনফোর্স করাটা খুবই জটিল, কারণ বিল্ডিংয়ের মালিক এই সমস্ত ব্যয়ভার বহন করতে রাজি নন। কারখানার মালিক ভাবছেন যে আমি এখানে ভাড়াটিয়া, আজ আছি কাল নাও থাকতে পারি, অতএব আমি এত টাকা এখানে কেন ইনভেস্ট করব। এছাড়া যদি একই বিল্ডিংয়ের দুইটা ফ্লোরে দুইটা ভিন্ন কারখানা থেকে থাকে, আর কিছু না থেকে থাকে, এবং দুই কারখানার মালিক যদি একমত হয়ে তাদের নিজস্ব বিল্ডিংয়ে একই স্ট্যান্ডার্ড বজায় রেখে কমপ্লায়েন্স ইস্যুগুলো অ্যাটেন্ড করেন, শেয়ার্ড বিল্ডিং ইজ নট এ ফ্যাক্টর। ধন্যবাদ। জনাব কাজী ইফতেখার হোসেন, মুন্সিগঞ্জে একটি গার্মেন্টস পল্লী হওয়ার কথা রয়েছে, সেখানে কি পরিকল্পনা রয়েছে? সেখানে কি এরকম ভার্টিক্যাল গ্রোথের চিন্তা করা আছে, নাকি শুধু প্লট দেওয়া হচ্ছে? বা এখানে আপনি যদি আমাদের ইপিজেডে যান, সেখানেও কিন্তু ভার্টিক্যালি ফ্যাক্টরি হয়েছে। আমাদের এখানে কোনো জায়গায় এখন পর্যন্ত ক্লাস্টারিং যেভাবে করা হয় সেভাবে হয়নি, এবং সারফেসে ফ্যাক্টরি হচ্ছে না বাংলাদেশে। কারণ হলো আপনি জানেন যে আমাদের জমি প্রচন্ড সমস্যা, এখনই ভাবা উচিত, পরে আবার ভাবা উচিত আমরা কিভাবে আগাবো এটা নিয়ে। তো আজকের দুনিয়ায় যেটা হচ্ছে, ধরেন ভিয়েতনাম, ইথিওপিয়া, তারা যেভাবে ফ্যাক্টরি করতেছে সেটা হলো সবাই সারফেসে ফ্যাক্টরি করছে, তাদের প্রচুর ল্যান্ড আছে। আমাদের এখানে ল্যান্ডের যেই দাম, সেই দাম দিয়ে কোনো অবস্থাতেই ফ্যাক্টরি আপনি সারফেসে করতে পারবেন না, তার কোস্টিং আপনাকে কখনো আসবে না। তার জন্য আমাদেরকে মুন্সিগঞ্জে আমরা সেইভাবে চিন্তা করতেছি, ভার্টিক্যালি হবে মুন্সিগঞ্জে, সেইভাবেই চিন্তা ভাবনা চলছে। আচ্ছা, আরেকটা জিনিস জনাব রাবিন আপনাকে জানতে চাচ্ছি, যে যেটা অনেক সময় অভিযোগ করেন আমাদের যারা উদ্যোক্তারা, যে কমপ্লায়েন্সে আমাদের দেশে যে গার্মেন্টস ফ্যাক্টরি আছে তাদের কমপ্লায়েন্সের ক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ড নেই, অর্থাৎ এক এক বায়ার এক এক ধরনের কমপ্লায়েন্সের কথা বলেন। এটা কি এটা সম্ভব যে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কি করা যায়? এটা আসলে কমপ্লায়েন্সের আরেকটা ভিন্ন দিক। কমপ্লায়েন্স শুরু হয়েছিল যখন 80-র দশকের পরে, তখন এটা ছিল সোশ্যাল কমপ্লায়েন্স নামে পরিচিত, যেখানে আপনার শ্রমিকদের বেতন ভাতা, সময়ের ব্যবহার, চাইল্ড লেবার ইস্যু, এইগুলো সোশ্যাল কমপ্লায়েন্সের আওতায় ছিল। এবং তাজরিন রানা প্লাজার হওয়ার পরে সোশ্যাল কমপ্লায়েন্সের আরেকটা ডাইমেনশন উন্মোচিত হয়েছে, সেটা হলো আপনার এই ভবন, বৈদ্যুতিক এবং নতুন মাত্রা যোগ হয়েছে। রাইট। তো সোশ্যাল কমপ্লায়েন্সের কোড অফ কন্ডাক্ট ব্র্যান্ড টু ব্র্যান্ড ডিফার করছে তাদের নিজস্ব পলিসির কারণে, কিন্তু এই যে তিনটা ডাইমেনশন, বিদ্যুৎ, ভবন এবং অগ্নি নিরাপত্তার বিপরীতে, এখানে আমরা একটা মানদণ্ডই ঠিক করেছি। আচ্ছা, ধন্যবাদ। জনাব হোসেন, সোশ্যাল কমপ্লেক্সের কথা যেটা বলছেন, জনাব আপনি বললেন এইখানে ভিন্ন 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 মত আছে, ভিন্ন ভিন্ন বায়ার। ওইখানে আপনারা যারা উদ্যোক্তা আছেন তাদের আসলে কিছু করণীয় আছে, বায়ারদের সাথে বসে বা মিটিং করে একটা ইউনিফর্ম কমপ্লায়েন্স করা সম্ভব আদৌ? এটা সম্ভব। এটা আমি আপনাকে একটা উদাহরণ দিই। ভারতের একটি রাজ্য আছে গুজরাট। গুজরাটের গভর্নমেন্ট সব কাস্টমারদের জন্য একটা ইউনিফর্ম কোড অফ কন্ডাক্ট তৈরি করেছেন। ওনারা নিজেরা তৈরি করেছেন। কাস্টমার কিন্তু এখানে, বায়ার কিন্তু কি খরিদ করার জন্য আসছে, আমার কাছে খরিদ করার জন্য আসে। এখন সরকার যদি সেখানে কোনো ব্যবস্থা নেন যে এইভাবে সোশ্যাল কমপ্লায়েন্সগুলো হবে এবং প্রত্যেকটা ফ্যাক্টরি এগুলো মানবে, এবং সেখানে গুড গভর্নেন্স থাকে, গভর্নমেন্টের পরিদর্শন থাকে, তাহলে সেটা সম্ভব, তারা মানতে বাধ্য থাকবেন। কিন্তু আপনাকে গভর্নমেন্টকে সেভাবে এগিয়ে আসতে হবে, তাকে গুড গভর্নেন্স দিতে হবে। সেটা যেটা গুজরাটে হয়েছে সেখানে হচ্ছে। সেখানে কিন্তু কোড অফ কন্ডাক্ট উইথ দ্য বিল্ডিং, ইভেন দেন দে আর ডুইং দ্যাট ওন সিস্টেমস। বিজিএমএ বা নিজেরা কিছু করতে পারে না, একেবারে আগাতে পারে না কিছু। আপনি জানেন যে বিজিএমএ একটি ফ্যাসিলিটেড বোর্ড, আমরা সবাই সেটা জানেন আপনি, এবং আমাদের অনেক সমস্যা আছে সেটা বুঝতে হবে। আপনাদের এখানে মালিক পক্ষ আছে, আমাদেরকে অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে, সবার প্রতি সহানুভূতি হতে হয়। সেই জায়গাটায় এসে আপনি কিভাবে এই কাজটা করবেন?
আপনাকে মনে রাখতে হবে সেখানে সরকারকে একটা স্টেক হিসাবে আসতে হবে, যেটা বাইরের দেশে আছে, যেটা ভারতে আছে। ভাইয়ের সঙ্গে আমি আলোচনার পূর্বেই শুরু করেছিলাম, ভারতে 45,000 গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সেখানে কিন্তু 8জন ওয়ার্কারেরও ফ্যাক্টরি আছে। আচ্ছা। সেটা কিভাবে হচ্ছে? সেখানে নিশ্চয়ই সরকার সেভাবে এগিয়ে আসছে। আমাদের দেশে আমরা সবাই জানি বিজিএমইর মেম্বার যারা আছে তার বাইরের গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু আমরা চিনি না, কারণ আমরা সেভাবে করি নাই কাজটাকে। আমাদেরকে সেভাবে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ জনাব রবিন, আপনার কাছে আপনি জানতে চাচ্ছি কমপ্লায়েন্স যেটা অ্যাকর্ড এবং অ্যালায়েন্স করছে, এটা অনেকেই আমরা বলছি যে এটা একটা ভালো একটা উদ্যোগ, অন্তত কমপ্লায়েন্সের ক্ষেত্রে ইনশিওর করার ক্ষেত্রে। বাংলাদেশের বাইরে অন্য যেসব এমার্জিং মার্কেট রয়েছে সেখানে কি কোনো পরিকল্পনা রয়েছে এই অ্যালায়েন্স অ্যাকর্ডের কোনো ইন্সপেকশন করা? আমার ধারণা যে এই কমপ্লায়েন্স মডেল যেটা বাংলাদেশে এবার ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে, এই মডেলটা গ্লোবাল শেপ নেবে আচ্ছা। এবং অন্যান্য দেশেও আস্তে আস্তে যাবে, সেটাও আশা করছি। ধন্যবাদ জনাব ইফতেখার হোসেন। একটা জিনিস জানতে চাচ্ছি যে ফ্যাক্টরিগুলো ইন্সপেকশন করা হলো মূলত যেগুলো হচ্ছে অ্যালায়েন্স এবং অ্যাকর্ড, যেগুলো যেখানে তাদের আসলে ব্যবসা রয়েছে সেখানেই করে, এর বাইরে যে ফ্যাক্টরিগুলো আছে গার্মেন্টস ফ্যাক্টরি, সেখানে ভিজিটের কি অবস্থা? আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, কাস্টমাররা যারা আছেন হ্যাঁ। তারা কিন্তু তাদের মাল খরিদ করবেন। এখন সেখানে দুই রকম জিনিস হয়, একটা স্টোর বায়ার, উনি যেন বললেন ব্র্যান্ড বায়ার কিন্তু সমস্ত খরিদটাই তার একা করেন না, করা সম্ভব না তার পক্ষে, কারণ তার স্টোরে যা পারচেজ হয় তার 40% সে একা করেন, 60% সে ইম্পোর্টারের থ্রুতে করেন। আচ্ছা। কারণটা হলো ইম্পোর্টার তার ডিজাইনিং ডেভেলপমেন্ট করেন, তার অনেক কাজ আছে যেগুলো ইম্পোর্টার করে দেন এবং ইম্পোর্টার ফাইন্যান্স করেন। একটা দোকান তার 100% খরিদ করে কোনো মাল চালাতে পারবে না, সে তার সব ব্যবসা চলবে না। তার জন্য তাকে 60% সে অন্যভাবে সোর্সিং করেন। সেই সোর্সিং যখন আসে তখন দেখা যাচ্ছে বিভিন্ন ফ্যাক্টরিতে তার ইম্পোর্টার অর্ডার প্লেস করতেছে। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে কি যখন আবার একটা সমস্যা হবে তখন কিন্তু আবার ওই সমস্যাটা যখন আসবে তখন এক্স্যাক্টলি প্রোঅ্যাক্টিভলি কেন আপনি চিন্তা করছেন না এখন? আমরা সবাই মিলে চিন্তা করতেছি যে এটার থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু আপনাকে আমাদের প্রসপেক্টগুলোকে দেখতে হবে, আপনাকে আমাদের যে বিভিন্ন সমস্যা, অর্থনৈতিক সমস্যা আছে সেগুলোকে দেখতে হবে। এখানে সফট লোন ছাড়া কোনো অবস্থাতে আপনি এটা থেকে উদ্ধার হতে পারবেন। সেই উদ্যোগ নেন, যখন একটা সমস্যা হবে তখন আবার সেই সরকারের কাছে ফিরে যেতে হবে, বলতে হবে সরকার, কিন্তু নিজেদের আমাদের উদ্যোগে দেশের করা উচিত। ক্যারেক্টার যদি আপনি দেখেন, কোনো সমস্যা না হলেই কিন্তু আমরা কোনো জিনিস নিয়ে আলোচনা করি না। আমরা আমাদেরকে যারা উদ্যোক্তা রয়েছে তাদের কাছে পিছনে লেগে আশা থেকে করি না, এটা আশা করি না। আমরা আশা করা উচিত না, যদিও এই ব্যবসাটাকে এখানে আমি বারবারই একটা কথা বলি যে এখানকে সরকারকে বিশাল একটা উদ্যোগ নিতে হবে, পাশাপাশি যারা ব্র্যান্ড কাস্টমার আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে এগিয়ে আসলে পরেই জিনিসটা। রবিন, আপনার কি মনে হয় সেই উদ্যোক্তা যারা? না, সরকার তো উদ্যোগ নিয়েছে। হ্যাঁ, সরকার অ্যাকর্ড অ্যালায়েন্সের বাইরে যে 1700 ফ্যাক্টরি আছে এটা পরিদর্শনের জন্য সরকার আইএলওর মাধ্যমে ডোনার কান্ট্রি ফান্ডিংয়ে এই পরিদর্শন চলছে। অলরেডি 400 ফ্যাক্টরি পরিদর্শন হয়েছে। যেটা ধীর গতিতে আগাচ্ছে সেটা হলো রেমিডিয়েশন, এটা সংস্করণের কাজটা একটু ধীর। সেটা আমরা আশা করি হয়ে যাবে। জনাব রবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।